4 বছর তাকিয়া এই মধুরা নদীর পার মানে সংলগ্নে এটা খাস ভূমি। এই ভূমিতে কুড়িয়া মানে কন উৎপত্ত করে করিয়া নিয়ে যায়। আমরা গ্রামের অনেক সমস্যায় এখানে যত এই জায়গাটা যে কুড়িছে তখন আমরা গ্রামের যে ফয় ফসল আছে এরা জল পাওয়া কিংবা আমরাও পাওয়া গাছপালা মরি যায়। এই জায়গাটারে মধুপুর পার্ট 1 ধ্বংস হয়ে গেছে কি ফরেস্ট জানাইছি। ফরেস্টায় আইলে গিয়া কয়ে আমরা তো গিয়া পাই না। আমি এদিনকে ফরেস্ট বিট অফিসারকে কইছি তাহলে তো তোমরা এটার একটা স্বার্থ আছে, তোমরা এর কারণে যাও ওই ফাটাই যাক। মূলত মানে তারা পয়সা পায়, পয়সা পায় গতিকে এইরকম কথা করে। আমরা এই জায়গাতে কীভাবে বাঁচতাম কোনটা মানে 20-25-30 ফুট গভীর করিয়া নেওয়া যায়। এইভাবে শুকনা দিনে কোনো জল টল থাকতো না, গাছপালা আমাদের বাড়িঘরের গাছপালা সব মরিয়া যাইব। সরকারের কাছে দাবি অবৈধ খাস বন্ধ হইতো, এই যে আমরা জায়গার ক্ষতিপূরণ সম্পূর্ণ আমরা দিত গরিব মানুষ। তারা তো ফরেস্টের মূল্য কুই লাইন আছে, ফরেস্ট আয় তারা ফোন করা বাদে আইব, আইয়া 1-2 ঘন্টা বইব, 15 মিনিট পরে দেখো আবার মেশিন চালু হয়ে যায়। তারা যাওয়ার পরে আবার চালু হয়ে যায়। দেখো তো ফরেস্টের লগে কোনো টাংস আছে তারার টাংস না, তারা না থাকার শর্তে তো তারা কাজ করতো না এরকম। তারা তো এই কাজ তো ফরেস্টের লগে টাংস ওয়া শর্তে কাজ করার না। সুবিধা তো অনেক কিছু আছে এখানে। দেখুন আপনার এখানে একটা গরু পাললে গরু খাওয়ার জায়গা নাই, ছাগল পাললে ছাগল খাওয়ার জায়গা নাই। রাস্তা এখানে কিনারে গেছে কি তো যেমন আর কি 1 হাত জায়গা আছে, এর ফলে তো রাস্তা ভাঙি যাব এই খুঁড়ার কারণে। ডিপার্টমেন্টে আমরা জানানো হয়েছে, তারা গুরুত্ব দেয় না। আর গিয়া কইলে কইব হ্যাঁ আমরা যে একটা বেন লইয়া আইলো, আইয়া একটা চক্কর মারিয়া গেল, আর এর ফলে তো 10টা মিনিট খালি তার গাড়িটা বন্ধ থাকে, এর ফলে তো আবার রীতিমতো চলিয়া যায়। যদি জড়িত থাকে না তাহলে তো গাড়ি বন্ধ রইল না, তারা জড়িত আছে এর কারণে তো বন্ধ থাকে না।